হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো যাই হোক, আবার চলে এসেছি 2-3 দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো যাই হোক, দেখো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রেশন তুলতে। তো কেমন ভিড় সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো এই গরমে এই ভিড়ের মধ্যে রেশন তুলে বাড়ি এসে চলে গেছি 3-4 পাগলের কাছে। তো দেখো আমাদের পাগলামো। বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাগানে চলে গেছি, গিয়ে একটু রিলস করছিলাম। তো এই সব হলো চুহাপাটি, দেখো 3-4 গুড়াগাড়া সবাই মিলেই করছিলাম। তো রিলস করতে করতে গরম লেগে গেছে, তার জন্য ভাবলাম একটু লস্যি খাওয়া যাক। তার জন্য এদিকে দেখো এখন আমি লস্যি বানাতে চলে এসেছি। কিন্তু দেখো কি অবস্থা, এদিকে মানে একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, যে কারণে আমার প্রায় অর্ধেক লস্যি পড়ে গেছে। তো কি আর করা যাবে, তারপরে এখন এইটুকু রয়েছে আর দেখো কতটা পড়ে গেছে। তো যাই হোক, আমার এদিকে লস্যি হয়ে গেছে। তারপরে এখন আমি গ্লাসে নিয়ে নিয়েছি। আমরা এই প্লাস্টিকের গ্লাসেই খাচ্ছি আর আমার মা ওই স্টিলেরটাই খাচ্ছে। তো যাই হোক, এখনও রয়েছে, আরেকটু রয়েছে। আর আমরা যে 5 জন খাবো তার জন্য 5টা গ্লাসে নিয়ে নিয়েছি। তো এদিকে দেখো এখন আমার লস্যির চলছে, রিভিউ চলছে, কেমন কি হয়েছে আমি জিজ্ঞাসা করছিলাম। সবার আগে টোনা দিয়ে দিল, তারপরে বড় মনা, তারপরে আমি নিজে বলতে কি যাব, এদিকে টোনা ভাবছে যে ওকে আমি খেতে বলছি, তার জন্য একটু খেতে চলে আসলো। আর সর্বশেষে পুষি এখন রিভিউ দিল, একটু লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি একটু মেলায় ঘুরতে যাব তার জন্য। তো এখন যেহেতু 3 নম্বরে যেতে হবে, তো দেখছি ট্রেন চলে এসেছে, তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আর এখন ট্রেন চলে যাচ্ছে, তারপরেই আমরা ওভারটেক করব। মানে অনেকটা লেটেই ট্রেনটা ছেড়েছে, তো তাও আমরা দাঁড়িয়েছিলাম, কারণ ওইভাবে আমরা যাই না, ট্রেন থাকলে যাওয়ার পরেই যাই। তো দেখো আমরা রেল লাইনেই দাঁড়িয়ে আছি, মানে এদিকে 2 নম্বরে দাঁড়িয়ে আছি আর 3 নাম্বার থেকে গেল। তো যাওয়ার পরে এখন আমি আর টোনা পার করে নিলাম। আর দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো প্ল্যাটফর্মটা কতটা সুন্দর দেখাচ্ছিল, সব জায়গার লাইটিং মানে খুব সুন্দর দেখাচ্ছিল, তার জন্য একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এই আশেপাশে হয়তো কোথাও পুজো হচ্ছিল, যে কারণে রাস্তার সাইডে লাইটিং করেছিল। আর আমার তো লাইটিং কতটা ভালো লাগে তোমরা অনেকেই জানো, যারা যারা আমার ভিডিও দেখো। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি মেলার দিকে, আর সেখানে পৌঁছেও গিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর টোনা ওদিকে চলে গেছে সাইকেলটা গ্যারেজ করতে, আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, সাইকেলটা গ্যারেজে রাখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মেলার মাঠের দিকে। মানে গ্যারেজটা অনেকটা দূরেই রেখেছি গ্যারেজে, তো সেখান থেকে আরও প্রায় 2 মিনিটের মতো হেঁটে যেতে হয়। আর দেখো কতটা জ্যাম, মেলার পাশেই যে গ্যারেজ ছিল সেটা আমরা জানতাম না, কারণ আমরা এই প্রথমবারই গেলাম। তো কাছে ছিল, আরও 2-3টে ছিল, আর আমরা একটু বেশি দূরেই সাইকেলটা রেখে দিয়েছি। তো রেখেছি এক হিসেবে ভালোই হয়েছে, কারণ হেঁটে হেঁটে তাড়াতাড়ি যাওয়া যায়। আর সাইকেল থাকলে এই ভিড়ে দেখতেই পাচ্ছ কতটা জ্যাম, এই ভিড়ে সাইকেল নিয়ে যেতে অনেকটাই সমস্যা হয়। তো তারপর আমরা এদিকে মেলার মাঠে চলে এসেছি। আর দেখো এখানে সব মানে দোকানপাটের অবস্থা দেখো, মানুষজনের অবস্থা দেখো। মানে আমি যে মেলায় গেছি আমার মনেই হচ্ছে না যে আমি কোনো মেলায় গেছি, মানে একটুও ভালো লাগলো না আমার। হয়তো লাস্টের দিকে গেছি তার জন্য হয়তো এরকম হয়েছে, কিন্তু যাই হোক ঠাকুরনগরের মেলাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো নাগরদোলনা, ডিস্কো অনেক কিছুই আছে, কিন্তু লোক নেই। এদের কতটা লস হচ্ছে সেটাই মানে ভাবছিলাম আমি, যে দেখো মানুষই নেই, দোকানপাট সবই আছে, এদের ভাড়া তো দিতেই হচ্ছে, কিন্তু যদি মানুষ না আসে, জিনিসপত্র না দেখে, না কেনে, তাহলে তাদের লাভ কী করে উঠবে। দেখো খালি নাগরদোলনা, হাতে গোনা 1জন কি 2জন হয়তো আছে, খালি নাগরদোলনা ঘুরছে। আর ওদিকে এখন নতুন নাগরদোলনা আমি ফার্স্ট দেখলাম, যে বাচ্চাদের জন্য এরকম নাগরদোলনা, না ফার্স্ট না, আমি আগেও দেখেছি, কিন্তু এই মেলায় আমি ফার্স্ট দেখলাম। তো যাই হোক, মেলায় আমরা বেশিক্ষণ ছিলাম না, ফার্স্টে ভেবেছিলাম যে বেশ খানিকক্ষণ থাকবো, কিছু কিনবো,
কিন্তু মেলার যে অবস্থা তাতে আর থাকার কোনো রকম ইচ্ছা ছিল না, কারণ কোনো লোকজন কিছুই ছিল না। তার জন্য আমরা একটা গলি দিয়ে ঢুকেছি, পরের গলিটা দিয়ে বাড়ির দিকে চলে এসেছি। হয়তো 10 মিনিটের মতো ছিলাম। তো যাওয়ার আগে এখানে একটু কিছু খাবো ভাবছিলাম, তো তার জন্য একটুখানি এগরোল খেতে চলে এসেছিলাম। তো যাই হোক, দেখো এখানে দোকানগুলো আছে কিন্তু কোনো মানুষ নেই, হাতে গোনা। তো সাইডে আবার রাস্তা দিয়ে যেতে এদিকে ফুচকা, ভুট্টা, পাঁপড় এই সমস্ত বসেছিল, কিন্তু আমরা শুধু মানে এখানে মানে খাওয়ারও কোনো রকম ইচ্ছা ছিল না, কারণ বাড়ি যাব করছিল। তো তার জন্য শুধু একটা এগরোল খেয়েই আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। আর দেখো এদিকে অনেক দোকান চলেও গেছে। তো এদিকে বাড়ি এসে এখন চলে গেছিলাম দিদি বাড়ি। তো দিদি বাড়িতে যাওয়ার কারণ ছিল, এখানে একটা জিনিস খাবো বলে আমরা চলে গেছিলাম। আর দেখো পুষি আর টোনা কি করছে, মানে পুষির কাঁধে উঠে গেছে। তো যাই হোক, ওরা ওখানে ফাজলামো করছে আর আমি এদিকে চলে এসেছি। যে জিনিসটা এখানে হবে তা সেটা হতে কি কি লাগবে সেটাই দেখতে এসেছি। তো সবার আগে দুধ, আর এদিকে ছিল টক দই, আর এদিকে নারকেল কোড়া ছিল, মানে নারকেল কুড়িয়ে রেখেছে। আর সাইডে ছিল তোমার এখানে কলা আর গুড়। তো এগুলো দিয়েই হবে। আর মেইন যে জিনিস, যেটা না হলে জিনিসটা হবেই না, সেটা দেখে নাও তোমরা। হ্যাঁ, এটা সাবু। তো সাবুটা অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিল, তার কারণে একটু বড় বড় হয়ে গেছে দেখতে, মানে দানাগুলো দেখো ফুলে কতটা বড় হয়ে গেছে। তো আমরা আজকে সাবু মাখা খাবো, কারণ আগে আর একদিন দিদি সাবু মাখা করে বাটিতে দিয়েছিল, মানে বাড়ির জন্য পাঠিয়েছিল, আমরা বাড়িতেই ছিলাম। তো ওদিন খুব ভালো খেয়েছিলাম আমরা, কিন্তু আর একটু লাগতো, শর্ট হয়ে গেছে। তো সেই জন্য দিদি আবার বাড়িতে সব কিছু এনে আর আমাদের বলেছে বাড়ি এসে খা, তাহলে আমি বুঝবো যে কতটা তোদের লাগবে। তো তার জন্য দিদি বাড়ি চলে এসেছিলাম সাবু মাখা খেতে। আর ওদিকে টোনা আর পুষি মোবাইল নিয়ে কাড়াকুড়ি করছে, আর এদিকে আমরা দুজনে রেডি করে নিচ্ছি সাবু মাখাটা। তো এদিকে সবার আগে দিদি গুড়টা আর কি খুলে, প্লাস্টিক থেকে খুলে গুড়টা এদিকে গুঁড়ো করতে বসিয়ে দিয়েছে, মানে যে দাও হয় দাওয়ের আছাড়ি দিয়ে গুঁড়ি করছিল। আর এদিকে তো পুষে এসে একটু চুরি করে করে নারকেল কোড়া, সাবু এসব খেয়ে দিচ্ছিল। এটা ছোটোবেলা থেকেই অভ্যাস যে যদি কোনো কিছু এদিকে করা হয় তো এসে সেখান থেকে একটু একটু করে ইঁদুরের মতো খায়। তো যাই হোক, ওদিকে নারকেল তোমার গিয়ে গুড়টা ভাঙার পরে তার মধ্যে দিয়ে দিয়েছে কলা আর গুড় চটকে নিয়ে, তো তার মধ্যে এখন দিয়ে দিয়েছে নারকেল কোড়া। তো ওটা ভালো মতো খুব সুন্দর করে আর কি মিশাতে হবে, যাতে তোমার গুড়ের যে দানা দানা ভাবটা থাকে সেটা যাতে না থাকে। আর এদিকে দেখো পুষি আবার চলে এসেছে, তো ও একটুখানি সাবু মাখা নিয়ে নিচ্ছিল। ও সাবু মাখা না, সাবুর দানা আর কি, ওটা ভিজানো আছে, তো ওটাই খেয়ে নিচ্ছিল। আর এদিকে দিদি এখন আবার তার মধ্যে টক দই দিয়ে দিয়েছে। তো এইগুলো এখন সুন্দর করে মাখিয়ে নেবে। তো তার মধ্যে মেইন যে জিনিসটা সাবু মাখা, তো সেই সাবু মাখাটা, সাবুর ভিজানোটা দিয়ে দিচ্ছিল মাখাবে বলে। তো দেখো, ফার্স্টে ভেবেছিলাম যে এত সাবু কে খাবে, মানে এক হাঁড়ি, বুঝতে পারছো তো, সাবুটাই এক হাঁড়ি। তারপরে নারকেল, দুধ, গুড়, দই এগুলো তো আছেই। তো ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো অনেকটা থেকে যাবে, কিন্তু বিশ্বাস করবে নাকি জানি না, হয়তো হালকা একটুখানি ছিল, কারণ মাখাতে একজন কষ্ট করে মাখালেও খাওয়ার লোকের কিন্তু অভাব নেই। তো খাওয়ার বেলা সবাই চলে এসেছিলো, তার জন্য শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। আর এদিকে দেখো পুষি, টোনা আর বড় মোনা খেয়ে নিচ্ছিল, আর আমিও ওদিকে খেয়ে নিচ্ছিলাম। মাখানোর পরে ফাইনাল মানে পুরো যে মাখানো হয়ে গেছে আর সবাইকে দেওয়ার পরে সেই জায়গাটা আমার ভিডিও তোলা হয়নি, খেয়াল ছিল না, তার জন্য খাওয়া হয়ে গেছে, লাস্টের দিকে ভিডিওটা আবার চালু করেছি। তো দেখো আমি এখানে হাঁড়িতেই বসে গেছি, আর ওদিকে বড় মোনা, পুষি আর টোনা দিয়ে দিল রিভিউ কেমন হয়েছে তার। আর এইটুকু শেষে ছিল, তো আমি আবার কিছুটা মার জন্য নিয়ে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।